হত্যাকাণ্ড হাজির হত্যাকাণ্ড করে এবং আপনি একটা বক্তব্য বললেন যে 50 জনের যে তালিকা করা হচ্ছে। ভাই কিছু থেকে সবাই চুপ। বাংলাদেশে তফসিল ঘোষণার পরে এই যে হাজির হত্যাকাণ্ড এবং আপনি যেটা বললেন যে আরো 50 জনের তালিকা করা হচ্ছে, এতে আপনারা প্রার্থীরা কতটুকু নিরাপদ বোধ করছেন এবং নির্বাচনে ভারীপত্র আদায় করতে কোনো ইয়ে দেখছেন কিনা? নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বারবার বলছি 5ই আগস্টের পরে অবৈধ অস্ত্র অনেকের কাছে চলে গেছে। সেই অস্ত্রগুলো দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা হোক। হাজির প্রকৃত খুনি যে তাকে যে কোনো উপায়ে হোক চিহ্নিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং সেটা যত দ্রুত করবে এবং বিচারের আওতায় আনবে ততই কিন্তু অন্য যারা প্রার্থী আছে তারা কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করবে। আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক নির্বাচন করব আমি সরাইল এবং আশুগঞ্জ থেকে। আমার প্রিয় ভাইরা, গত 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যখন হামলা আরম্ভ হয়, তখন ঢাকা থেকে আমার পক্ষে যতদূর সম্ভব বিভিন্ন জেলা এবং বিভাগে আমি সেই হামলা বন্ধের উদ্যোগ নিয়েছি। শেখ হাসিনার অবৈধ শাসনামলে বিভিন্ন সময়ে যখন যশোরের অভয়নগর, কুমিল্লার হোমনা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া কিংবা ঠাকুরগাঁ, কলমাকান্দা, ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, আমি সেইখানে ছুটে গেছি। সুতরাং আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, দল, মত নির্বিশেষে বাংলাদেশের নাগরিকরা অন্তত আমার 2 উপজেলায় সমান অধিকার এবং মর্যাদার সঙ্গে বাস করবে। আপনাদেরকে এই ওয়াদা আমি আজকে দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, মাগরিবের আযান শুরু হয়ে গেছে। আপনারা আমার পাশে থাকবেন। আমার নিজের কোনো ভাই নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই। আপনারাই আমার ভাই, আপনারাই আমার পিতা, আপনারাই আমার শক্তির উৎস। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমি এই এলাকার চেহারা পরিবর্তন করব। উসমান হাদি ভাই, আমরা আপনাকে ধারণ করি, আপনার চেতনাকে আমরা ভুলণ্ঠিত হতে দিব না ইনশাআল্লাহ। আমরা দেখেছি কিভাবে এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলেছে ওই প্রভু রাষ্ট্র ভারত। বাংলাদেশের জনগণ ভারতের দাদাগিরি আর মানবে না। আমরা বলেছি ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগ যেটি করেছে, ভারতের সাথে এক ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে, কিন্তু আমরা কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। আমরা চাই মর্যাদার সম্পর্ক। গতকাল আপনারা দেখেছেন উসমান হাদি ভাইয়ের মৃত্যু সংবাদ যখন বাংলাদেশের জনগণ জানতে পারে, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে। কিন্তু আমরা দেখেছি উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অনেকে বিচারের দাবিতে রাজপথে না নেমে তাণ্ডব চালিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমার কাছে যেটি মনে হয়, একটি মহল পায়তারা করছে নির্বাচন বানচাল করার।
আমরা দেখলাম সকালে একটি ভিডিও ভাইরাল হয়েছে না, উসমান হাদি ভাই তিনি মববাসদের বিরুদ্ধে বলেছেন, তিনি বলেছেন যে ওই প্রথম আলো অফিসের সামনে কারা যায়, আমরা তো এটাকে সমর্থন করতে পারি না। এই বক্তব্য উসমান হাদি ভাই দিয়েছেন, অর্থাৎ যারা তার চেতনাকে ধারণ না হামলা করতে পারে না। আমরা মনে করি বিপ্লবী ছাত্র জনতা এই হামলা করে নাই, এই হামলা করেছে দুর্বৃত্তরা, যারা নির্বাচন বানচাল চায়, বাংলাদেশ এগিয়ে যাক, যারা এটি সহ্য করতে পারে না তারা চক্রান্ত শুরু করেছে। আমরা মনে করি এই হামলার দায় বিপ্লবী ছাত্র জনতাকে দেয়া যাবে না, দুর্বৃত্তরাই হামলা করেছে। উসমান হাদি ভাই আমাদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলন শিখিয়েছেন। তিনি নিজে এর আগে যখন প্রথম আলোর অফিসের সামনে কতিপয় ব্যক্তিরা সেখানে গিয়েছিল হামলা করার উদ্দেশ্যে, এরপরে তিনি প্রতিবাদ করেছেন। অর্থাৎ উসমান হাদি ভাই সবসময় এই মব সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। আমরা প্রতিবাদ করছি না, এখানে আমরা কোনো হাঙ্গামা করছি, আমরা বিচার চাই এবং বিচার হতে হবে। ওই খুনিরা ভারতে পালিয়ে গেছে, ওদেরকে অবশ্যই বাংলাদেশে ফেরত আনতে হবে। যদি ওদেরকে এই সরকার ফেরত আনতে না পারে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা চেয়ারে রাখবো না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ারে রেখে কোনোভাবে এই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং উসমান হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে, এর দায় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক করতে পারে নাই, এর দায় নিয়ে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এখন আমাদের মিছিল শুরু হবে। আমাদের মিছিলটি শান্তিপূর্ণভাবে আমরা শাহবাগের দিকে যাব, সেখান থেকে আবার আমরা ফিরে আসব। এই মিছিলে বলা হচ্ছে প্রার্থীদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের করতে হবে। এটা অত্যন্ত অ্যালার্মিং। প্রার্থীরা কি এখন অস্ত্র নিয়ে ঘুরবে? সেই অস্ত্রের পরে কি হবে? তো এইভাবে যখন একটা দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বালখিল্য মন্তব্য করা হয়, তখন মনে হয় যে দেশটা কি একটা মগের মূল্য কিনা। এবং 17 বছর পরে বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাচ্ছে। এই নির্বাচনটি যাতে শান্তিপূর্ণভাবে হয়, এই নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয়, এই নির্বাচনে যাতে দল মত নির্বিশেষে সকল প্রার্থী নিরাপদে নিশ্চিন্তে প্রার্থী হতে পারে এবং ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রে যারা পরিচালনার দায়িত্বে আছে সরকার তাদের সকলে। সুতরাং আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে মানুষের ভোটাধিকার রক্ষার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের অধিকার, নিরাপদ থাকবার যে অধিকার,